সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা আজকে রমাদানের ৪-৫ টা রমাদান শেষ হওয়ার পরে আজকে আমরা ১ম জুমায় উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন রমাদান পাওয়া এবং কয়েকটি রমাদান অতিবাহিত করা, কিছু ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন এবং আজকেও রীতিমতো জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তার শুকরিয়া জ্ঞাপনার্থে আসলে কিছুই আমাদের করার নাই। তবে তার শেখানো কালিমাতুশ শুকুরটুকু বলতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহর এত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার মতো, আদায় করার মতো আসলে আমাদের শক্তি সামর্থ্য নাই। আমরা যতই করি না কেন আল্লাহর এত নিয়ামতের বিপরীতে আমাদের যতই ইবাদত বেশি করি সেটা কিছুই নয়। তারপরও আল্লাহর শুকরিয়া আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা খুতবার বিষয় জেনেছেন অনলাইনের কল্যাণে। আজকে আমরা ইনশাআল্লাহ যাকাতের বিধিবিধানের উপরে কথা বলার চেষ্টা করব বিইذনিল্লাহি তাআলা। যেহেতু রমাদান মাসে আমরা অনেকেই যাকাত আদায় করে থাকি। সেজন্য আমরা এই মাসে যাকাতের ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করি সব জায়গায়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাকাত বিষয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব বিইذনিল্লাহি তাআলা। যাকাত ইসলামী শরিয়াতের যে ৫ টা বুনিয়াদি বিষয় তার অন্যতম। তাওহীদ, সালাত, সিয়াম, হজ করলেন কিন্তু অর্থনীতি ঠিক থাকলো না। অর্থের সুষম বন্টন হলো না। দরিদ্র মানুষ শুধু বঞ্চিতই রয়ে গেল। ইসলাম এটা চায় না। সেজন্য ইসলাম শুধুমাত্র ইবাদাত নয় বরং মুআমালাত, মানুষের সাথে লেনদেন, অর্থ, ব্যবসা-বাণিজ্য সবকিছুর নির্দেশনা ইসলামে আছে। আইন, বিচার, রাজনীতি সবই ইসলামে রয়েছে। এজন্য তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সম্মানিত উপস্থিতি, তো সেই হিসেবে ইসলামে যাকাত থাকবে। এটাই যৌক্তিক। অর্থ ব্যবস্থা থাকবে। এটাই যৌক্তিক। যাকাত ইসলামের ৫ টি স্তম্ভের একটি, যার উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এই যাকাত আমাদের আদায় করাই লাগবে। সেই কারণে আমরা দেখেছি কোরআন মাজিদে আপনি যেখানে, যেখানে আকিমুস সলাহ পাবেন তার বেশিরভাগ জায়গায় সাথে মহান রব্বুল আলামিন ওয়া আতুজ যাকাত বলেছে। সালাত, যাকাত, সালাত, যাকাত, সালাত, যাকাত এইভাবে কত জায়গায় যে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাহ। এটা এত বেশি গুরুত্বপূর্ণ মহান রব্বুল আলামিনের কাছে। সেজন্য সালাতের মতো একটা ইবাদত যেটা শাহাদাতানের পরে, তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সেই সালাতের সাথে মহান রব্বুল আলামিন বহু জায়গায় যাকাতের কথা বলে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে সালাত যেমন বললাম, আমাদেরকে যাকাতের ব্যাপারে অনেক কথা বলেছেন। তার আগে মহান রব্বুল আলামিন যে আয়াতটি আমি আজকে তেলাওয়াত করেছি, সেখানে স্পষ্টভাবে বলেছেন যারা স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, গুছিয়ে, গুছিয়ে রাখে আর ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, খরচ করে না, যাকাত আদায় করে না। মহান রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আপনি তাদেরকে পীড়াদায়ক শাস্তির কথা বলে দিন, সুসংবাদ দিয়ে দিন। শাস্তি পেতে হবে তার সুসংবাদ। শাস্তির আবার সুসংবাদ হয় না দুঃসংবাদ? দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন বাশশির। বাশশারা ইউবাশশির মানে সুসংবাদ দেওয়া। তো শাস্তির সুসংবাদ মানে কি? এই কথার ভিতরেও একটা যন্ত্রণা আছে। তো বুঝতে পারলেন? সম্মানিত উপস্থিতি। পরের আয়াতে আল্লাহ বললেন যে
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই যে স্বর্ণ এবং রৌপ্য, সোনা রূপা যার যাকাত তুমি দাওনি, এটাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আর যারা যাকাত আদায় করেনি অথচ যাকাত ফরজ, তাদের কপালে জিবাহুহুম, তাদের পার্শ্ব দেশে, তাদের পিঠে সেই গরম করা স্বর্ণ এবং রৌপ্য দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। আর বলা হবে, যুকু মা কুনতুম তাকনিজুন। স্বাদ নিয়ে দেখো, দেখো মজাটা কেমন লাগে। এই যে এটাই তো তোমরা জমা করেছিলে। আপনি কাউকে অপরাধের জন্য যখন মারবেন আর চুপ থাকবেন, ওটা এক। আর মারবেন আর যখন বলবেন যে, "এটা কেন করছিলি? এই অপরাধটা কেন করতে গেছিলি?" তখন ওর বেশি লাগবে। ঠিক সেই পদ্ধতি মহান রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যাকাতের ব্যাপারে অনেক কথা বলেছেন। আমি আজকে যেহেতু বিধিবিধান নিয়ে কথা বলব এবং সেটা অনেক লম্বা আলোচনা। সেজন্য আমি এই সাইডটা একটু ইঙ্গিত দিয়েই আমি চলে যাব বিধিবিধানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের ভেতরে এই ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যেকোনো স্বর্ণ এবং রৌপ্যের মালিক যদি যাকাত না দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে এগুলো পাতে পরিণত করা হবে। পাত তৈরি করা হবে এই স্বর্ণ এবং রৌপ্য দিয়ে। তারপরে এটাকে গরম করে, ওই যে আয়াতটা, ওই আয়াতের ব্যাখ্যা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। তারপরে জাহান্নামের আগুনে গরম করে সেক দেওয়া হবে কপালে, পার্শ্বদেশে এবং পিঠে। নিসআলুল্লাহ সালামাতা ওয়াল আফিয়া। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে এরকম মহা বিপদ থেকে রক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, আমি সামান্য একটা সুইয়ের কথা বলি, সুই যেটা দিয়ে সেলাই করেন আপনারা। এটা শুধু মোমবাতির আলো আগুনে যদি একটু গরম করে গায়ে দেন, সহ্য করা যাবে? তাহলে স্বর্ণ এবং রৌপ্যের পাত তৈরি করে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন মানে তো আমরা বুঝতে পারি। সেখানে গরম করে সেক দেওয়া হবে। পরিস্থিতি কত কঠিন, কত জটিল। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যারা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় করেনি, মালের অধিকার তারা দেয়নি, দরিদ্র ৮ শ্রেণীর মানুষের অধিকার দেয়নি, তাদের এই অদেয় না দেওয়া যাকাতের মালগুলো বিষাক্ত সাপে পরিণত হবে এবং তাকে জড়িয়ে ধরবে। আর জড়িয়ে ধরে আদর করবে না নিশ্চয়ই, তাকে কামড় দিবে এবং বলবে, "আনা মালুক, আনা কানজুক।" আমি তোমার মাল, আমি তোমার পুঞ্জীভূত গচ্ছিত আলমারি সিন্ধুকে ভরে রাখা সেই মাল। এইভাবে কামড় দিবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যারা উটের মালিক, গরুর মালিক, ছাগলের মালিক, মহিষের মালিক, যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেয়নি, এই গরু, ছাগল, উট কাল কিয়ামতের ময়দানে ওরাও আসবে। এসে ওই লোকটাকে পা দিয়ে মারাতে থাকবে। ১ ঘন্টা, ২ ঘন্টা? জি না। এমন একদিন মারাতে থাকবে যেদিন একদিনই ৫০,০০০ বছরের দল শেষ হয়ে যাবে, আবার ঘুরে এসে এভাবে লোকটার উপর দিয়ে পাড়া দিতে থাকবে। এভাবে তার শাস্তি হতে থাকবে। সেজন্য যাকাত কোনো অপশনাল ব্যাপার নয়। আমি দেব কি দেব না এটা আমার ব্যাপার। জি না, দিতেই হবে। সেজন্য আমরা আমাদের সরকারকে বলব, এটা যাকাতের জন্য আলাদা একটা মন্ত্রণালয় করা উচিত। আমরা মুসলিম, আমাদের দেশের সরকারও মুসলিম। শুধু এটা নিয়ম করে দিলেই হয়। আমরা তো অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে চাই। যাকাতের সিস্টেমটা করেই দেখি না কেন?
আমরা এই দেশটাকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। এদেশে বৈষম্য অনেক দূর হয়ে যাবে। তখন ফোর্স করে সরকার পিটিয়ে হলেও যাকাত আদায় করবে, এটাই নিয়ম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন না যে আল্লাহ রাসূলের সময় যাকাত দিয়েছে, গরু দিয়েছে, উট দিয়েছে আর দড়িটা দিয়েছে, কিন্তু এখন উট দিতে এসেছে, দড়িটা দিবে না। আমি এই দড়ির জন্য লড়াই করব, সংগ্রাম করব, যুদ্ধ করা লাগলে করব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যাকাত আমাদেরকে অবশ্যই দিতে হবে। যার উপরে ফরজ তাকে কোনো প্রকার এখানে ছাড় নাই। এখন আমরা চলেন মাসলা মাসাইল গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। প্রথম মাসালা হচ্ছে যে আমরা যাকাতকে অগ্রিম দিতে পারবো কিনা। তার মানে এই মাসালাটা কেন? এই মাসালাটা এই কারণে যে আমরা অনেকেই মানে এখনো যাকাত ফরজ হয়নি। যাকাত কখন ফরজ হয়? যাকাত ফরজ হয় পূর্ণ ১ বছর যখন আপনার কাছে মাল থাকবে। আমরা একটু পরে কথা বলবো এ ব্যাপারে ইনশাআল্লাহ। তখন ফরজ হবে। তার মানে যাকাত ফরজ হওয়ার নির্ধারিত কোনো মাস নেই। বরং যখন নিসাব পরিমাণ মাল পূর্ণ ১ বছর আপনার অধীনে থাকবে, তখন ১ বছর পূর্ণ হয়ে গেলে সেই মালে যাকাত দিতে হবে। সেটা যে মাসই হোক না কেন। এটা হলো যাকাতের হিসাব। কিন্তু আমরা রমাদান মাসে দেই যে, তার কি হিসাব হবে? তাহলে যারা দেই তারা ৩ ধরনের। এক শ্রেণীর মানুষ আসলে রমজান মাসেই ফরজ হয়। এরকম হতে পারে। আরেক শ্রেণীর মানুষ এখনো ফরজ হয়নি কিন্তু অগ্রিম আদায় করি। আরেক শ্রেণীর মানুষ পরে ফরজ হওয়ার কথা আগে দিচ্ছি। আরেক শ্রেণীর মানুষ আগেই ফরজ হয়ে গেছে কিন্তু বিলম্বিত করে রমাদানে দিচ্ছি। তাহলে এই হচ্ছে ৩ শ্রেণীর মানুষ। তো যাদের রমাদানের ভেতরেই ফরজ হচ্ছে, তাদের নিয়ে কোনো কথা নেই। তারা তো ঠিক সময়ে দিচ্ছে। এখন যাদের কি বলে রমাদানের আগে ফরজ হয়ে গেছে, তারা কি রমাদানে দিতে পারবে? এই হলো প্রশ্ন। উত্তর হচ্ছে আমাদের যাকাত যথাসময়ে দিতে হবে। কিন্তু যদি সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়াটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। লাজনা দাইমা ফতোয়া বোর্ডের যে স্থায়ী কমিটি আছে, তাদের ফতোয়া হচ্ছে যদি আ এই সময়টা অল্প হয়, যেমন শাবান মাসের মাঝামাঝি সময়ে কারো উপরে যাকাত ফরজ হলো। তাহলে রমাদান আসতে আর কয়দিন বাকি? সপ্তাহ ২ এক, তাই না? এরকম অল্প সময় যদি হয় তাহলে সে বিলম্বিত করতে পারবে। কিন্তু যদি এর বেশি হয় ১ মাস, ১.৫ মাস, ২ মাস আগে ফরজ হয়ে গেছে, তিনি রমাদানের জন্য অপেক্ষা করতে চাচ্ছেন, তাহলে এক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে আপনি ওই সময়েই দিয়ে দেন, আপনার অপেক্ষা করার দরকার নেই। কিন্তু রেশন যখন অল্প হবে তখন আপনি বিলম্বিত করতে পারবেন। এই হলো মাসালা। এখন ওই শ্রেণীর মানুষ যাদের উপরে ফরজ হচ্ছে শাওয়াল মাসে ধরেন বা আরো পরে গিয়ে যুলকাদাতে গিয়ে, তারা কি আগে দিতে পারবে অগ্রিম? উত্তর, এক্ষেত্রে সুযোগ আছে। অর্থাৎ অগ্রিম দিলে কোনো সমস্যা নেই। কিন্তু বিলম্বিত করলে সমস্যা, যদি বিলম্বিত করার টাইমটা অনেক বেশি লম্বা হয়ে যায় তাহলে। আর অল্প হলে ১০, ১২, ১৫ দিন, তাতে কোনো সমস্যা নেই। এখন যদি আমরা বিলম্বিত করি, তাহলে সমস্যা কেন? কারণ আল্লাহ বলেছেন, "ওয়াতুজ যাকাত", তোমরা যাকাত দাও। এটা হলো আমর। আমর মানে হলো আদেশ। আমর মানে কি? আদেশ। আপনারা যদি মাদ্রাসা ছাত্র না, তারপরে বলে রাখি বুঝবেন, সহজ কথা। যেখানে কোরআন এবং হাদিসে আদেশ আছে, আদেশ মানে সেখানে ২ টা জিনিস আছে। একটা হলো আপনাকে আদায় করাই লাগবে। ওয়াজিব, দিতেই হবে। ২ নম্বর হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট দিতে হবে। যখন আদেশ করা হয়েছে, যখন আপনার উপরে ফরজ হচ্ছে, ওয়াজিব হচ্ছে, তখনই দিতে হবে, বিলম্বিত করা যাবে না। এই ২ টা যেখানে আদেশসূচক বাক্য এসেছে কোরআন এবং হাদিসে, সব জায়গায় এই ২ টা জিনিস আছে। তবে হ্যাঁ,
এখানে কিছু, কিছু ক্ষেত্রে এরকম আছে, অন্য আরো আয়াত আছে, অন্য আরো হাদিস আছে, যে আয়াত এবং হাদিস এসে এই আসল অবস্থা থেকে অনেক সময় বের করে নিয়ে যায়। অর্থাৎ বিলম্বিত করা যায়। তারপরে অজীব হয় না। আদেশসূচক শব্দ এসেছে ঠিকই, কিন্তু অজীব হয় না। এরকম কখনো, কখনো হয়। কিন্তু আসল হচ্ছে, মূল নিয়ম হচ্ছে যে আমর মানে কি? আদেশ মানে সেখানে অজীব আছে। আর অজীব থাকার পাশাপাশি সেখানে আরো একটা জিনিস আছে। সেটা হলো আপনাকে ইনস্ট্যান্ট করতে হবে। অর্থাৎ যখন আপনার উপরে ফরজ হয়েছে আপনাকে বিলম্বিত করা যাবে না। অর্থাৎ যে সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে তার ভেতরে আপনাকে দিতে হবে। সেইজন্য বিলম্বিত করা যাবে না। বোঝা গেছে কি? এখন পরের অংশের কথা যদি বলেন কেউ, যে তাহলে অগ্রিম যে দেব তার দলিল কি? তার যুক্তি কি? তার যুক্তি আছে এবং পক্ষে দলিল আছে। আবু উবাইদ আল কাসিম ইবনু সাল্লাম, তার আল আমওয়াল নামে একটা কিতাব আছে। এই কিতাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে একটা বর্ণনা তিনি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এই, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালা মিনাল আব্বাসি সাদাকাতা সানাতাইন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের কাছ থেকে ২ বছরের যাকাত অগ্রিম আদায় করেছেন। মানে সামনে ২ বছরের যাকাত তিনি একবারে নিয়ে নিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে অগ্রিম নেওয়াতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো বেশি দেরি করলে। ঠিক আছে, আমরা আ পরের মাসালায় যাব। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করার পরে তিনি বলেছেন যে, "ইয়াজিবু ইখরাজু যাকাতি আলাল ফাওরি ইযা ওয়াজাবাত ওয়া তামকুনু মিন ইখরাজিহা আও তুমকিনু মিন ইখরাজিহা আও তামাক্কানা মিন ইখরাজিহা।" তিনি বলেছেন যে যাকাত যখন ফরজ হবে তখনই তড়িৎ দিয়ে দিতে হবে। যদি সেটা আদায় করা সম্ভব হয়। বিলম্বিত করা যাবে না। তো এটাই হচ্ছে ফতোয়া। তবে ওই যে ফতোয়া বোর্ডের, স্থায়ী ফতোয়া বোর্ডের যে ফতোয়াটা উল্লেখ করলাম, যে সামান্য সময়ের জন্য হলে সেটা চলতে পারে, অসুবিধা নেই। তো সেই হিসেবে আমরা রমাদানে যাকাত আদায় করতে পারি। যাদের শাওয়ালে ফরজ হবে বা আরো ১ মাস ২ মাস পরে ফরজ হবে বা আরো সামনে ফরজ হবে, তারা আপনারা অগ্রিম আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যাদের বিলম্বিত হয়েছে, ফতোয়া জানতেন না, তারা এরপর থেকে আর বিলম্বিত করবেন না। আর এখন এই ফতোয়া পাওয়ার পরে আপনারা দ্রুত যাকাত আদায়ের চেষ্টা করবেন। এরপরের মাসালা হচ্ছে যে কার, কার উপরে এবং কোন, কোন শর্তে যাকাত ফরজ হতে পারে। ইসলামে কমন কিছু শর্ত আছে ইবাদত ফরজ হওয়ার জন্য। কমন শর্তের ভিতরে আপনাকে মুসলিম হতে হবে। তারপরে ব্যক্তিকে স্বাধীন হতে হবে। এরপরে ব্যক্তিকে বুদ্ধিমান হতে হবে। পাগল হলে হবে না। তারপরে ব্যক্তিকে প্রাপ্ত বয়স্ক হতে হবে। অপ্রাপ্ত ছোট শিশু হলে হবে না। এগুলো হলো কমন শর্ত। কিন্তু যাকাতের ক্ষেত্রে এই কমন শর্তগুলোর ভিতরে ২ টা শর্ত প্রযোজ্য হবে না। অর্থাৎ এই কমন শর্তের মধ্যে শুধুমাত্র ২ টো শর্ত যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটা হচ্ছে যে মুসলিম কিনা এবং স্বাধীন কিনা। পাগল হলেও, ছোট বাচ্চা হলেও তার মাল থাকলে যাকাত দিতে হবে। আমরা পরে কথা বলব ইনশাআল্লাহ। তাহলে এটা হলো ২ টা শর্ত যাকাত ফরজ হওয়ার জন্য। একটা হলো তিনি মুসলিম কিনা, তিনি স্বাধীন কিনা। এরপরে কি? এরপরে নিসাব পরিমাণ মাল তার কাছে আছে কিনা। নিসাব পরিমাণ মাল বলতে ন্যূনতম, কমপক্ষে যতটুকু মাল না থাকলে একজন মানুষের উপরে যাকাত ফরজ হয় না, তাকে আমরা কি বলছি? নিসাব পরিমাণ মাল। ঠিক আছে? কমপক্ষে একটা সময়সীমা, ইসলামে একটা পরিমাণ, সময়সীমা না, একটা পরিমাণ ইসলামী শরীয়ত বেঁধে দিয়েছে যে কমপক্ষে এতটুক মাল তোমার কাছে যদি থাকে তাহলে তোমাকে যাকাত দিতে হবে। এটা ইসলাম বলেছে আমাকে আপনাকে। তো এই ন্যূনতম যে মাল, এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে নিসাব। তাহলে নিসাব পরিমাণ মাল হতে হবে। এটা হলো যাকাত ওয়াজিব হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত।
নিসাব কি তা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা শর্ত হচ্ছে নিসাব পরিমাণ মাল হয়েছে ঠিকই। তবে নিসাব পরিমাণ মালটা আমার কাছে পূর্ণ ১ বছর থাকেনি, তাহলে যাকাত ফরজ হবে না। তাহলে কি হতে হবে? পূর্ণ ১ বছর থাকতে হবে। অর্থাৎ আজকে যদি আমার নিসাব পরিমাণ মাল হয়, তাহলে আগামী বছর রমাদানের এই দিনের আগের দিন আসা পর্যন্ত যদি সেই মালটা মানে থাকে আমার অধীনে, তাহলে কেবলমাত্র তাতে যাকাত ফরজ হবে। তাহলে আমরা যে শর্তগুলো এখানে দেখলাম একটু খেয়াল করার চেষ্টা করি। মুসলিম ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে, অন্য কারোর উপরে ফরজ হবে না। স্বাধীন হতে হবে, কোন দাস গোলামের উপরে যাকাত ফরজ হবে না। সাহেব নিসাব অর্থাৎ নিসাব পরিমাণ মালের অধিকারী ব্যক্তি যিনি, কেবলমাত্র তার উপরে যাকাত ফরজ হবে। ৪, যাকাত ফরজ হওয়ার জন্য সেই নিসাব পরিমাণ মাল অবশ্যই পূর্ণ ১ বছর মালিকানায় থাকতে হবে। যদি বছরের মাঝখানে একটু কমে যায়, অর্থাৎ নিসাবের নিচে নেমে যায়, তাহলে শর্ত ভেঙে গেল। যাকাত ফরজ হবে না। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরের বিষয়টা হচ্ছে যে কোন মালে যাকাত দিতে হবে? কোন মালে আমাদেরকে যাকাত দিতে হবে? সব মালে কি যাকাত দেওয়া লাগে? লাগে না। বরং বিশেষ মালে আমাদেরকে যাকাত দিতে হয়। তো কোন মালে যাকাত দিতে হবে? স্বর্ণ, রূপা, সোনা, রূপা। ১, এর সাথে আপনি আমাদের যে এখন মুদ্রা আছে সারা পৃথিবী জুড়ে, এই মুদ্রা স্বর্ণ, রূপার সাথে যুক্ত হবে। তাহলে ১ নম্বর মাল কি? স্বর্ণ এবং রূপা। তারপরে কি? বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম হলো গৃহপালিত চতুষ্পদ গবাদি জন্তু জানোয়ার। এগুলোতে যাকাত দিতে হবে। আর কি? আর হলো আল হুবুব ওয়াস সিমার, শস্য, ফসল, ফলাদি ইত্যাদি বিশেষ শর্তে যেগুলো পড়বে সেগুলোতে যাকাত দিতে হবে। আর কি আছে? আর আছে হলো উরুদ আত-তিজারা, অর্থাৎ ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যে যাকাত আদায় করতে হবে। এই হলো মোটামুটি আমাদের যে সমস্ত মালে যাকাত দিতে হয়। আমি আবার একটু বলছি, স্বর্ণরৌপ্য এবং টাকা পয়সা মুদ্রা। এরপরে বাহিমাতুল আনআম, চতুষ্পদ গৃহপালিত জীবজন্তু জানোয়ার। এরপরে আমাদের শস্য ফসল যেগুলোতে যাকাত প্রযোজ্য হয় সেগুলো, শস্য ফসলে। তারপরে আরেক শ্রেণীর সম্পদ, সেটা হচ্ছে ব্যবসায়িক পণ্য। এই হলো টোটাল মাল যেগুলোতে যাকাত ফরজ হয়। এখন এই মুহূর্তে যে মাসালাটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে যাকাত কোন প্রকারে কোন প্রকার মালের কতটুক পরিমাণ মাল হলে আমরা বলবো যে নিসাব। অর্থাৎ আমি যদি প্রশ্নটা আবার এভাবে করি যে কোন প্রকার মালের নিসাব কতটুকু, সেটা আমাদের একটু জানা দরকার আছে। আমরা আগেই বলেছি নিসাব পরিমাণ মাল বলতে মনে আছে? অর্থাৎ কমপক্ষে এতটুক মাল না হলে আপনার উপরে যাকাত খরচ হবে না। সেটা হচ্ছে নিসাব। তাহলে কোন প্রকার মালে কতটুকু নিসাব? স্বর্ণে কতটুকু, রূপে কতটুকু, ওটে কতটুকু, গরুতে কতটুকু, ধানে কতটুকু, গমে কতটুকু, ব্যবসায়িক পণ্যে কতটুকু, ইত্যাদি, ইত্যাদি। এই যে নেশাব, সেটা আমাদের জানা খুবই জরুরি। তাহলে আমরা একটা করে শুরু করি। সর্বপ্রথম আমরা স্বর্ণ এবং রৌপ্য, সোনা এবং রূপার নিসাব কি হতে পারে সেই বিষয়ে একটু ইসলামের নির্দেশনা দেখে আসার চেষ্টা করি। আল্লাহ রাসূল বললেন, "ফাইদা কানাত লাকা মিয়াতা দিরহামিন ওয়া হালা আলাইহা আল-হাওলু ফাফিহা খামসাতু দারাহিমা।" আল্লাহ রাসূল বললেন, যদি তোমার ২০০ দিরহাম হয় এবং ১ বছর পার হয়, তাহলে সেখানে তুমি ৫ দিরহাম যাকাত দেবে। এটা হলো রূপার ক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন। তাহলে রূপার ক্ষেত্রে আমরা পেলাম নিসাব ২০০ দিরহাম হতে হবে। কত? ২০০
দিরহাম হতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফীমা দুনা খামসাতি আওসুকিন সাদাকা। ৫ ওয়াসাক না হলে তাতে যাকাত ফরজ হবে না। আমার এই অংশ দরকার নাই, আমার অংশ পরের অংশ দরকার। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা ফীমা দুনা খামসি আওয়াকিন সাদাকা। অর্থাৎ ৫ উকিয়া না হলে যাকাত ফরজ হবে না। ৫ উকিয়ার কম হলে যাকাত ফরজ হবে না। আপনারা একটু মনোযোগ সহকারে থাকবেন, তাহলে কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ। আমি এখন রূপার নিসাব বলছি। রূপার নিসাবের ক্ষেত্রে আল্লাহ রাসূল ১ম হাদিসে বললেন ২০০ দিরহাম না হলে যাকাত ফরজ হবে না। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বললেন ৫ উকিয়া না হলে যাকাত ফরজ হবে না। তো ৫ উকিয়াও যা, ২০০ দিরহামও তা। একই জিনিস। কেন? কারণ ১ উকিয়া সমান ৪০ দিরহাম। এবার আপনি গুণ করেন, ২০০ দিরহাম হবে। তাই না? ৪০ কে ৫ দিয়ে গুণ করলে ২০০ দিরহাম হবে। মিলে গেছে হুবহু। তাহলে এটা হলো নিসাব রৌপ্যের। অর্থাৎ ২০০ দিরহাম না হলে কারোর উপরে যাকাত ফরজ হবে না। ২০০ দিরহাম রৌপ্য না হলে কারোর উপর যাকাত ফরজ হবে না। এখন এটার ব্যাখ্যা করব আমি ইনশাআল্লাহ। তার আগে দেখে নেওয়ার চেষ্টা করি স্বর্ণের নিসাব কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাম আগে যে হাদিসটা আমি বলেছি, সেখানে আল্লাহ রাসূল বলেছেন, "ফাইযা কানা লাকা ২০ দিনারান ওয়া হালা আলাইহা আল-হাওলু ফাফিহা নিসফু দিনার।" যদি তোমার কাছে ২০ দিনার থাকে এবং সেখানে একটা বছর অতিক্রম করে, তাহলে তোমাকে অর্ধ দিনার যাকাত দিতে হবে। এটা হলো স্বর্ণের ক্ষেত্রে। আপনারা জানেন দিরহাম হলো রৌপ্য মুদ্রা আর দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। আল্লাহ রাসূল বললেন রৌপ্য মুদ্রা ২০০ দিরহাম হলে যাকাত। আর স্বর্ণ মুদ্রা কমপক্ষে সর্বনিম্ন ২০ দিনার হলে এবং ১ বছর অতিক্রম করলে সেখানে যাকাত দিতে হবে। তাহলে আমরা এখন নিসাব পেয়ে গেলাম। স্বর্ণের কতটুকু, রৌপ্যের কতটুকু। তবে ধোঁয়াশা কি কেটেছে? না, ধোঁয়াশা কাটেনি। আমরা তো দিনার দিরহামের হিসাব বুঝলাম না। কি হিসাব হবে? আমি খুতবায় চেষ্টা করছি। আমাদের বোধহয় একটাই খুতবা শেষ হওয়ার কথা। যতটুকু পারি বলবো ইনশাআল্লাহ। বাকি খুতবার পরবর্তী অংশে ইনশাআল্লাহ মাসালাগুলো নিয়ে কথা বলবো। এরপরে যদি সময় থাকে আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যতটুকু পারি আমি চেষ্টা করব আজকে আমার কাছে যতগুলো সংগ্রহে যতগুলো মাসলা মাসাইল আছে আপনাদেরকে দিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ খুতবার পরবর্তী অংশে বিইذনিল্লাহি তাআলা। তাহলে এখন আমরা দেখব যে ২০০ দিরহাম মানে কি? খুব সহজ হিসাব। ১ দিরহাম মানে হচ্ছে ২.৯৭৫ গ্রাম। ১ দিরহাম সমান ২.৯৭৫ গ্রাম। এবার আপনি ২.৯৭৫ দিয়ে ২০০ কে গুণ করে ফেলেন। তাহলে গ্রাম বের হয়ে যাবে। কত গ্রাম হবে? ৫৯৫ গ্রাম। প্রায় ৬০০ গ্রাম। প্রায় ৬০০ গ্রাম। আধা কেজির উপর। রৌপ্য। তাহলে ৫৯৫ গ্রাম যদি রৌপ্য কারো কাছে থাকে, রূপা যদি কারো কাছে থাকে এবং পূর্ণ ১ বছর অতিক্রম করে, তাহলে তাতে যাকাত ফরজ হবে। এখন অনেকের কাছে ক্লিয়ার হলো না যে আমরা তো গ্রামের হিসাবটাও আমাদের অনেকের কাছে অস্পষ্ট। বিশেষ করে স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে। এটা আমরা ভরি দিয়ে ভালো বুঝি। তাহলে সেক্ষেত্রে ভরির হিসাবটা কেমন হবে? ১১.৬৬ গ্রামে ১ ভরি হয়। ১১.৬৬ গ্রাম সমান ১ ভরি। এবার আপনি ১১.৬৬ দিয়ে এই ৫৯৫ কে ভাগ দিয়ে ফেলেন। তাহলে আপনার ভরি বের হয়ে যাবে। তাহলে কত হবে? তাহলে ৫১.০২ ভরি। এটা হলো ভরির হিসাব। যেটা স্বর্ণকাররা প্রায় ৫২ ভরি বলে। তো যাই হোক ৫১ ভরি হয়ে গেলেই আমাদের নিসাব পরিমাণ হয়ে গেল আমরা ধরে নেব এবং আমাদেরকে যাকাত আদায় করতে হবে। কথা বোঝা গেল কি? এবার আসেন স্বর্ণের ক্ষেত্রে একটু বলি এবং এখানে আরো আমি কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। স্বর্ণের হিসাব বলেন। ২০ দিনার আমরা বলেছি। ২০ দিনার না হলে
জাকাত ফরজ হবে না। তো ১ দিনার সমান ৪.25। ১ দিনার সমান কত? ৪.25 গ্রাম। তাহলে আপনি এখন ৪.25 দিয়ে ওই যে আমরা বলেছিলাম ওটাকে গুণ করেন কত হবে? ৮৫ গ্রাম হবে। ৮৫ গ্রাম হবে। এবার এটাকে আপনি আগের মতো ১১.৬৬ দিয়ে ভাগ করে ফেলেন তাহলে ভরি বের হয়ে যাবে। তাহলে কত ভরি হবে? ৭.29 ভরি হবে। স্বর্ণকাররা এটাকে বলে ৭ ভরি ৫ আনা ৫ রতি। এতটুক স্বর্ণ যদি কারো থাকে তাহলে তাকে যাকাত আদায় করতে হবে এবং পূর্ণ ১ বছর থাকার শর্তে, পূর্ণ ১ বছর তার মালিকানায় থাকা শর্তে তার উপরে যাকাত আদায় করতে হবে। এখন আ এটা বুঝলাম। কিন্তু যদি কারো কাছে টাকা থাকে তাহলে কি হবে? তাহলে স্বর্ণে হিসাবে হিসাব করতে হবে অথবা রৌপ্যের হিসাবে হিসাব করতে হবে। কথা বুঝতে পারেননি? আমার কাছে স্বর্ণ নাই। কিন্তু আমার নগদ টাকা আছে, ব্যাংকে টাকা আছে, বাসায় টাকা আছে, স্ত্রীর নামে আছে, আমার নামে আছে, টাকা আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি বলেছি যে ওই যে শুরুতে যে কোন মালে যাকাত দিতে হয়। বলেছি না যে স্বর্ণ এবং রৌপ্য আর টাকা একই জিনিস। তাহলে টাকা আছে মানে আপনার কাছে স্বর্ণ আছে। টাকা আছে মানে আপনার কাছে রৌপ্য আছে। আপনাকে যাকাত দিতে হবে। তাহলে কিভাবে আমি যাকাত দেব? তাহলে আপনি এখন ওই যে নিসাব পরিমাণ যে স্বর্ণ তার বাজার দর কত সেইটা আপনার কাছে আছে কিনা? যদি সেই পরিমাণ মাল, টাকা, নগদ টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনারও নিসাব হয়ে গেছে, আপনাকে যাকাত দিতে হবে। আমি আপনাদেরকে একটা হিসাব দেই। আমাদের এক দিনী ভাই, আমিনুল ভাই, ফরাজিকান্দা বন্দর থানাতে উনার বাড়ি। স্বর্ণের ব্যবসা করেন নারায়ণগঞ্জে। উনি আমাকে একটা হিসাব দিয়েছেন ৩ তারিখের। চলতি মাসের ৩ তারিখের একটা হিসাব দিয়েছেন। তাতে আ ২২ ক্যারেট স্বর্ণ এটা এখন ভরি চলছে ৳১,৪৮,৩৪৩ এটা যদি আপনি কিনতে যান। কিন্তু আপনি যদি বিক্রি করতে চান, অর্থাৎ আপনি গহনা আপনার বাড়ির কোনো গহনা বিক্রি করতে গেলেন। তখন এই দাম কিন্তু আপনাকে দিবে না। ওদের একটা হিসাব আছে। হিসাবটা কি? ওরা ১৭% ওখান থেকে কেটে নিবে। কম দিবে টাকা। আমি যখন টাকার হিসাবটা করব, তখন এই যে ব্যবহৃত অলংকার তার যে দাম তার হিসাব করব। বুঝতে পারেন? আমি স্বর্ণকারের কাছে কিনতে গেলে এক দাম। কিন্তু আমার বাড়ির যেটা ব্যবহৃত অলংকার এটার দাম আলাদা। সুতরাং আমি যখন হিসাব করব তখন যেটা আমার বাড়িতে আছে ব্যবহৃত অলংকার এর দাম কত সেটা হিসাব করব। কথা স্পষ্ট কি? তো এটা হিসাব খুব সহজ। কি সহজ? আপনি ১৭% বাদ দিয়ে দিবেন। এটাই হলো ব্যবহৃত অলংকারের দাম। তো সেই হিসাবে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ওই ব্যবহৃত স্বর্ণের দাম ৳১,২৩,১২৫ যেখানে আপনার যাকাত আসে প্রতি ভরিতে আ ৳৩,০৭৮ কত? ৳৩,০৭৮ তাহলে আপনি যদি পূর্ণ নিসাবের যাকাত আদায় করেন তাহলে ৳৮,৯৭,৫৮১ ২৫ পয়সা। এটা যদি হয় কারো কাছে থাকে এত পরিমাণ টাকা তাহলে যাকাত ফরজ হবে। এখানে আরো কথা আছে। সে কথা আমি একটু পরে বলছি। তো যাই হোক ২১ ক্যারেট হলে, ১৮ ক্যারেট হলে, সনাতন স্বর্ণ হলে সবগুলো আলাদা, আলাদা হিসাব আছে। আমি অত বিস্তারিত আর যেতে পারছি না। তো আমি আপনাদেরকে বলতে চেয়েছি যে যদি কারো বাসায় টাকা থাকে কিন্তু স্বর্ণ না থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এখন আরেকটা হিসাব বলি, রৌপ্যের হিসাবটা একটু বলি। বাসায় রৌপ্য আছে, রূপা আছে, রূপার গহনা আছে, অলংকার আছে। তাহলে এটাকে আমরা কিভাবে হিসাব করব? আমরা একটু আগে দেখলাম না যে ৫১ ভরি, তাই না? ৫৯৫ গ্রাম রূপা। আচ্ছা এই বাচ্চা দুটা শুরু থেকেই ডিস্টার্ব করছে। কেউ নাই? অভিভাবক, তার মা, তার বাবা কেউ নাই? একটু কোলে নিয়ে বসানো যায় না?
এই আলোচনা তো ধরতে পারবেন না। এত গ্যাঞ্জাম হলে ধরতে পারবেন না। আমিও বলতে পারব না, উল্টাপাল্টা হয়ে যাবে। তো যাই হোক, ওরা আসবে, ওদেরকে আসতে দিতে হবে। ওদেরকে সাথে নিয়ে আসবেন। না হলে অভ্যস্ত হবে না ওরা। কিন্তু একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমরা রৌপ্যের কথা বলছিলাম। একটা সময় স্বর্ণ এবং রৌপ্য 18-19 বা 19-20, 18-20, 17-20 এরকম ছিল। আর এখন হয়ে গেছে আকাশ পাতাল। এখন আকাশ পাতাল। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম, এখন রৌপ্য কত করে চলছে? রূপা কত করে চলছে? উনি আমাকে জানালেন যে ৳২৬০০ চলছে। আমি বললাম, "না, ব্যবহৃত রৌপ্যের দাম কত সেটা বলেন।" উনি বললেন, ৳১৮০০ চলছে ১ ভরি। তো সেই হিসাবে আমি হিসাব করে দেখেছি যে মোটামুটি ৫১.০২ ভরি। এটাকে যদি আপনি ১৮০০ দিয়ে গুণ করেন তাহলে ৳৯১,৮৩৬ হয়। তো এত টাকা যদি কেউ কারো কাছে থাকে তাহলে তাকে যাকাত আদায় করতে হবে পূর্ণ ১ বছর থাকলে। এখন আপনাদের কাছে একটু আ মানি ঝামেলা বেঁধে গেছে আমার কাছে মনে হয়েছে। ঝামেলাটা কি? আমি একটু আগে যখন বলেছি তখন বলেছি ৮,০০,০০০ প্লাস স্বর্ণের কথা যখন বলেছি। আর এখন বলছি ১,০০,০০০ এর ৯১,০০০ প্লাস। টাকা থাকলে যাকাত দিতে হবে। তাহলে ঘটনাটা কি? কি হবে? না, আমার কাছে টাকা আছে। আমি নিসাব ধরবো কোনটাকে? স্বর্ণকে ধরবো আমি সামনে? নাকি আমার সামনে আমি রৌপ্যকে ধরবো? বুঝতে পারেননি? যদি আমি স্বর্ণ ধরি তাহলে আমার অনেক টাকা লাগে। ৮,০০,০০০ প্লাস লাগে। আর যদি আমি রৌপ্যকে সামনে নেই তাহলে ১,০০,০০০ ও লাগে না। ৯১,০০০ হলেই বা প্লাস কিছু হলেই কি হয়ে যায়? যাকাত ফরজ হয়ে যায়। তাহলে আমি করবোটা কি? এক্ষেত্রে ওলামায়ে কেরামের খুবই স্পষ্ট ফতোয়া। সেটা হলো আহাব লিল ফুকারা ওয়াল মাসাকিন। গরিব মিসকিনের জন্য বেশি ভালো কোনটা সেটা করতে হবে। কোনটা? এক রৌপ্যকে ধরতে হবে। তাহলে সেই হিসাবে এখন কিন্তু বেশিরভাগ মানুষের যাকাত ফরজ। এবং আমরাও সেটাই বলি যে গরিব মিসকিনের দিকটাই প্রাধান্য দিতে হবে এবং সেটাকে ধরে আমাদেরকে যাকাত বের করতে হবে। সেজন্য আমাদের দেখবেন যে এখন বাড়ি, বাড়ি যাকাত ফরজ হয়ে গেছে। হোক না। যাকাত ফরজ হয়েছে এটা তো মানে বছরে একবার আদায় করতে পারছি, একটা ইবাদত করতে পারছি, এটা তো খুশি হওয়ার কথা। মানে এটাতে কষ্ট পাওয়ার কি আছে? যাকাত দিলাম এটা তো ভালো লাগে। ভালো লাগে না? টাকা দিলে, যাকাত দিলে দেখেন মন তো খুব ভালো হয়ে যায়। এবং এটাই যাকাতের মর্মার্থ। এটা আপনাকে পরিশুদ্ধ করে। আপনার টাকাকে ময়লা মুক্ত করে। আপনার হৃদয়কে ময়লা মুক্ত করে। সেজন্য আমরা এই হিসাবে ইনশাআল্লাহ যাকাত দেওয়ার চেষ্টা করব। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা কিছু মাসআলা নেওয়ার চেষ্টা করেছি। তবে বেশিরভাগ মাসাইল রয়েই গেছে। মাত্র শুরু করেছি। কিন্তু খুতবার সময় শেষ হয়ে গেছে। অসুবিধা নাই। আমরা যেহেতু পরবর্তীতে বসবো, আমার মনে হয় সেখানে আমরা আলোচনা সেরে নেব। আর যেহেতু খুতবার একটা নির্দিষ্ট সময় থাকে, সেজন্য আমরা এখানে কথা বলছি না। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি। যাকাত ব্যয়ের খাত যেগুলো আছে, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো পরবর্তী অংশে, সালাতের পরে ইনশাআল্লাহ। তো যাকাত ব্যয়ের অনেকগুলো খাত আছে। তো চাঁদপুর মুসাব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, তারা একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। সেটা হলো তারা একটা যাকাত ফান্ড রেখেছেন। এই ফান্ডে যাকাত নেওয়া হয় এবং শরীয়ত যে সমস্ত খাতে যাকাত ব্যয় করতে বলেছে, সেই খাতে ব্যয় করা হয়। অর্থাৎ তারা দায়িত্ব নিয়ে এই কাজটা করেন। সেজন্য আপনারা এই ফান্ডে আপনাদের যাকাতের টাকা পুরোটাই বা একটা অংশ যেভাবে আপনারা মনে করেন আপনারা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তারা প্রতিনিধি হিসেবে
যথাযোগ্য জায়গায় জাকাতের টাকাটা বন্টন করে দিবেন বিইذনিল্লাহি তাআলা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে এখানে বহুতল বিশিষ্ট ভবন হবে। এর আগেও এই অ্যানাউন্স একাধিকবার আপনারা শুনেছেন, আমি নিজেও বলেছি। অন্যান্য আলেম ওলামা খতিব যারা এসে থাকেন তারাও বলেছেন। তো বহুতল ভবনের প্রাথমিক কার্যক্রম অর্থাৎ আপনারা জানেন অনুমতি লাগে। আপনারা জানেন ভবনের একটা স্ট্রাকচার লাগে, ডিজাইন করা লাগে। এই সবগুলো কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং শেষের পথে। জমি জমির কিছু বিষয় থাকে সেগুলো কাজ করা লাগে। সেগুলো চলমান এবং এর অনেকগুলো কাজ শেষের পথে। আমি শুনেছি আ কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে হয়তোবা ঈদের পরে তারা সয়েল টেস্ট, মৃত্তিকা পরীক্ষার জন্য কাজ শুরু করবেন এবং আ এইভাবে পর্যায়ক্রমে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাবেন। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক তো অবশ্যই দিবেন। কিন্তু আল্লাহ তো আসলে দিয়ে যান না সরাসরি। আল্লাহ বলেন, "বান্দা তুমি কাজ করো।" কাজ করলে আল্লাহ দেন। অকর্মণ্য আল্লাহ আমাদেরকে রাখতে চান। সেজন্য আমাদের কাজ করতে হয়। আল্লাহই দেন কিন্তু আমাদের কাজ করতে হয়। আমাদেরকে দিতে হয়। আমাদের অংশগ্রহণ করতে হয়। তাই না? সেজন্য আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং করুক সেটা মহানবুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি। এবং হবে, ইনশাআল্লাহ হবে। আমি দিলেও হবে, না দিলেও হবে। আমি না দিলে আর কেউ দিবে। কিন্তু আমি চাচ্ছি যেন আপনিও থাকেন এই দানে। যেন আপনারও একটা অংশ এখানে থাকে। এবং দানের একটা মোক্ষম সময় হচ্ছে এই মাহে রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন অন্য সময়ে। মানে হাদিসে এসছে আজওয়াদ মিনার রিহিল মুরসালা। উন্মুক্ত প্রবাহমান বাতাস যেমন বেগে ধাবিত হয়, প্রবাহিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাতটা এর চেয়ে বেশি প্রবাহিত ছিল রমাদান। সেজন্য আমরা চেষ্টা করি এখানে এবং এরকম আরো যে সমস্ত জায়গা আছে যারা সত্যিকার অর্থে কোরআন এবং সহিহ সুন্নাহর কাজ করে যাচ্ছেন, কিদার পক্ষে কাজ করে যাচ্ছেন, তাওহীদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন, শিরিক এবং বিদআতের মর্মমূলে আঘাত হানার চেষ্টা করে যাচ্ছেন, যারা এদেশের আপামর জনগণকে তাওহীদের পথে এনে জান্নাতের অমিয় সোধা পান করাবার জন্য চেষ্টা করে যাচ্ছেন, যারা এদেশের সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন, যারা এদেশের বিভিন্ন দুর্যোগে, বন্যায়, খরায়, তারপরে বিভিন্ন শীতের সময়, অন্যান্য সময়ে যারা জনগণের পাশে দাঁড়ায়। আপনারাও তাদের পাশে দাঁড়ান। সে অর্থ দিয়েই তো তারা দাঁড়ায়। তাই না? তো আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই এই রমাদানে এই বহুতল ভবন করার জন্য মাদ্রাসা হবে, বড় মসজিদ হবে, কমপ্লেক্স হবে, লাইব্রেরি হবে, অনেক কিছু এখানে হবে। পুরো একটা কমপ্লেক্স এখানে হবে। আপনারা মসজিদে নববীতে যান, সেখানে দেখেন কি বিশাল কারবার! এটা তো একটা জগৎ। মসজিদে নববী এটা একটা জগৎ। মানে যারা যাননি তারা বুঝবেন। এটা আসলে একটা মসজিদ, একটা জগৎ। কত কি সেখানে আছে। ৩,০০০ প্লাস কর্মী শুধু মসজিদে নববীতে কাজ করে। আমি যখন ছিলাম তখনকার হিসাব এটা। আমার তো ওখানে চলে আসা প্রায় ৭-৮ বছর হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশেই সে আদলে অনেক জায়গায় এখন কাজ করছে। হ্যাঁ, আমরা অত বড় পরিসর না। কিন্তু আমরাও চেষ্টা করছি তো, তাই না? তো এই চেষ্টায় আমাদের অংশগ্রহণ করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের যে কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি, মহান রব্বুল আলামিন সেই কথাগুলোকে আমাদের বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم آجرنا من النار. اللهم آجرنا من النار. اللهم آجرنا من النار. اللهم اللهم اصرف عنا عذاب جهنم. اللهم قنا عذاب النار واصرف عنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل صيامنا. اللهم تقبل قيامنا. اللهم اجعلنا ممن صام إيمانا واحتسابا
اللهم اجعلنا ممن قام إيمانا احتسابا. هذا والله تعالى أعلم وحكم. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا للصلاة.